আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাপিলা মাছের তেল ঝাল। এই চাপিলা মাছের তেল ঝাল খেতে কিন্তু দুর্দান্ত। এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চাপিলা মাছে তেল ঝাল বানাবো, সেই জন্য চাপিলা মাছ নিয়ে নিয়েছি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। আমি একে একে তেলে মাছ দিয়ে দেব। খুব বেশি একবারে ভাজবো না, যাতে একের গায়ে এক মাছটা লেগে গেলে ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এক পাশটা ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে এখানে কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। সুন্দর একটা কালো জিরের গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি নুন দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কষাতে হবে, গুঁড়ো মশলাটাকে কষাতে হবে। আমি এখানে যেহেতু জিরে গুঁড়ো দিয়েছি, সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষে গেছে। এবার সামান্য পরিমাণ আমি জল ব্যবহার করলাম এখানে। যেহেতু রান্নাটা মাখা মাখা হবে, সেই জন্য আমি এখানে জল ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম নুন। এবার সামান্য জল দিয়েছিলাম, সেই জলটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা চাপিলা মাছ। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। ঢাকনা খুলে নিলাম। মাছটা হয়েই এসছে। নামানোর আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গ্রেভিটা আরেকটু শুকাবে, একদম মাছটা মাখা মাখা হবে। এবার ধনেপাতা কুচি দিয়ে আমি ঢেকে দিব আর গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল চাপিলা মাছের তেল ঝাল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।